22শে জানুয়ারি অযোধ্যায় রাম মন্দিরের উদ্বোধন। তার আগেই বারাসতের বিভিন্ন দপ্তরে ঘুরে ঘুরে রাম মন্দিরের প্রসাদী চাল ও আমন্ত্রণপত্র দিয়ে গেলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ। এদিন প্রথমে বারাসাত পুরসভা হয়ে জেলাশাসকের কার্যালয়ে যায় বিজেপির প্রতিনিধি দল। পরে বারাসাত পুলিশ জেলার পুলিশ সুপার ভাস্কর মুখোপাধ্যায়ের কাছে একইভাবে তিনি এই সমস্ত সামগ্রী তুলে দেন। রুদ্রনীল ঘোষ বলেন, প্রতিটি জায়গাতেই মানুষের স্বতঃস্ফূর্ত নজরে পড়েছে, তবে সরকারি দপ্তরে গিয়ে অনেকের চোখ মুখ দেখে অবাক লেগেছে। প্রত্যেককে বলা হয়েছে স্বচ্ছভাবে কাজ করার জন্য। ব্যুরো রিপোর্ট, এস নিউজ বাংলা। আমি ওদেরকে বললাম যে আমাকে দ্বিতীয়বার ওরা এলেন বোধহয় ছবি তোলার জন্য, আর বিষয়টা কারণ আমার বাড়িতেও এটা পেয়েছে, আমি দেখলাম বাড়িতে রয়েছে। আর আমরা বললাম আমরা কেউ রামের বিরুদ্ধে নই, আমরা রামকে ব্যবহার করে ভারতীয় জনতা পার্টি যে ভোটের অঙ্কে ফসল তোলবার চেষ্টা করছে তার বিরুদ্ধে। শ্রীরামচন্দ্রের পক্ষে আপামর সমস্ত ভারতবাসী। রাম আমাদের ইষ্ট দেবতা, অনেকেই বাড়িতে পুজো অর্চনা করেন, কিন্তু ওরা যেটা মার্কেটিং করে অদ্ভুতভাবে জয় শ্রীরাম বলে একটা চিৎকার করে ওঠে, এটার বিরুদ্ধে আমরা। এবং এটাকে ব্যবহার করে শ্রীরামচন্দ্রের মতো মহান মানুষকে ব্যবহার করে ভোটের বৈতরণী পার হওয়ার একটা প্রচেষ্টা। এবং অ্যাজ এমন ব্যাপার, ওরাই প্রকৃত হিন্দু, বাকি লোকেরা প্রকৃত হিন্দু নয়, এটা প্রমাণ করবার চেষ্টা করে। এটার বিরুদ্ধে আমরা। বাংলার মাটি, ভারতবর্ষের মাটি, সাম্প্রদায়িক সম্প্রীতির মাটি, রবীন্দ্রনাথ নজরুলের মাটি, বাংলার মাটি। এই মাটিতে ওই ধরনের ভাবাবেগের উন্মেষ ঘটিয়ে কোনো লাভ বিগত দিনেও হয়নি, আগামীতেও হবে না।